তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বলেন আল্লাহু আকবার। মানুষগুলো দিক বিদিক থেকে দৌড়াদৌড়ি করবে, মা তার দুধের বাচ্চাটাকে বুকের দুধ পান করাচ্ছে। এই মুহূর্তে ইসরাফিলের সিংহায় ফুৎকার দিবেন, সঙ্গে সঙ্গে মা তার দুধের বাচ্চাটাকে রেখে পালিয়ে যাবে। কোন মা কোনদিন দুধের বাচ্চা রেখে পালিয়ে যায় না আজ পর্যন্ত, ঠিক কিনা বলেন? যত রকমের আগুনের ভিতরে পড়ে যাক, মা বুকের ভিতরে বাচ্চাটাকে নিয়ে নেয়। পানির ভিতরে ডুবে গেলে বাবা সন্তানকে বুকের ভিতরে জড়িয়ে নেয়, কিন্তু কিয়ামতের দিন নিজের দুধের বাচ্চাটাকে ফেলে দিবে, দৌড়, একটা দৌড় দিবে। এমনকি গর্ভবতী মা যার পেটের ভিতরে কেবলমাত্র 2 মাস 3 মাস, কেবলমাত্র আলাকা নুতফা রক্তপিণ্ডে পরিণত হয়ে এক টুকরা গোস্তে পরিণত হয়েছে, কিয়ামতের ভয়ের কারণে সেই দিন মা বোনদের পেটের ওই বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে। ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষগুলো পাগল হয়ে যাবে কিয়ামতের ভয়ে, আসলে পাগল না, ওই আল্লাহর আযাবের ভয়ে সব মানুষগুলো সেই দিন মাতাল হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিয়া। ও নবী, কারিয়া মানে কি জানেন নাকি? বিকট আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, বজ্রনিনাদের মধ্য দিয়ে তামাম পৃথিবীর জমিনটা আমি লন্ডভন্ড করে দেব গো নবী। সেই দিনটার নাম হলো আল কারিয়া। ওই সময় কেউ থাকবে টয়লেটের ভিতরে, কেউ থাকবে বাজারে, কেউ আবার স্বামী স্ত্রী ইন্টারমিট কোর্স করছে, ঘরের ভিতরে আরাম করছে, কেউ থাকবে রাস্তায়, কেউ আবার গাভীতে দুধ দহন করছে। ওই অবস্থায় কিয়ামত সংঘটিত হলে মানুষগুলো পাগলের মতো করে দৌড় দিবে। সেই সময় কেউ কাউরে চিনবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? ওয়া ইন তাআল্লানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, গোলাম নিয়ামত পেয়েছো, যদি নিয়ামত পাওয়ার পর আমার শুকরিয়া আদায় করো, নিয়ামত বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আর যদি আমার নিয়ামত পাওয়ার পর যদি তোমরা শুকরিয়া আদায় না করো, আমি রব্বুল আলামিন তোমাদের থেকে আমার নিয়ামতকে ছিনিয়ে নেব। ইন্না আযাবি লাশাদীদ। শুধু ছিনিয়ে নিব না, কঠিন আগুনের ভিতরে তোমাদেরকে ফেলে দেব। বলেন নাউজুবিল্লাহ। এজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় বলতেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা। ও আল্লাহ, আপনি আমাকে শুকরগুজার বানান। বিশ্বনবী সব সময় শুকরিয়া আদায় করতেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা, আল্লাহ আপনি আমাকে শুকরগুজার বানান। ওয়াজআলনি সাবুরা, আল্লাহ আপনি আমাকে সবরকারী বানান। ওয়াজআলনি ফি আইনি সগীরা, ওর আমার চোখে আপনি আমাকে ছোট বানিয়ে দিন। ওয়াফি আয়ুনিন নাসি কাবীরা, আল্লাহ মানুষের চোখে আপনি আমাকে বড় বানায়া দেন। বলেন সুবহানাল্লাহ। তিনি সব সময় দোয়া করতেন, শুকরিয়া আদায় করতেন, নিজের চোখে নিজেকে ছোট করে নিতেন। মানুষ, আল্লাহ তাকে মানুষের চোখেই বড় বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা সব সময় শুকরিয়া আদায় করব কার? আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ বলেন, ও গোলাম নিয়ামত দিয়েছি তোমাকে, আমি 2টা চোখ দিয়েছি। এই চোখ শুধু এমনি এমনি আমি রব্বুল আলামিন দান করি নাই, এই চোখ দিয়েছি দুনিয়ার আলো বাতাস দেখার জন্য। আজকে পূর্ব চন্দ্রকর বাইতুল নূর জামে মসজিদে মাহফিলের আয়োজনে যাওয়ার জন্য আমি রব চোখ দিয়েছি। শুধু এই চোখ দেই নাই, দুনিয়ার নষ্টামি দেখার জন্য আল্লাহ কি আমাদের চোখ দিয়েছেন নাকি? বলেন। দুনিয়ার কাজে ব্যস্ত হওয়ার জন্য আল্লাহ চোখ দেন নাই। আল্লাহ বলেন, গোলাম তোমাদেরকে আমি চোখ দিয়েছি আমার কুদরত দেখে দেখে, তোমরা আমার কোরআনটা দেখে দেখে পড়বা। বলেন সুবহানাল্লাহ।
ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, তোমাদেরকে জিহ্বা দিয়েছি, নরম নরম ঠোঁট দিয়েছি, জিহ্বার ঠোঁট দিয়েছি নরম নরম টিস্যুর মাধ্যমে। আমি রব এই জিহ্বা দিয়েছি এজন্য, দুনিয়ার কোনো মিথ্যা কথা বলার জন্যই আমি রব তোমাদের জিহ্বা দান করি নাই। তোমাদের ঠোঁট আমি রব্বুল আলামিন হারাম খাওয়ার জন্য ব্যবহার করতে বলি নাই। আমি রব এই ঠোঁট দিয়েছি, তুমি তোমার রবের তাসবিহগুলো বর্ণনা করবা, বলেন সুবহানাল্লাহ। এই ঠোঁট আর জিহ্বার মধ্য দিয়ে তুমি তোমার রবের প্রশংসা করবা, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন আপনি শুকরিয়া আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়ামত বাড়িয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। এজন্য সব অবস্থায় আমাদের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সুস্থ আছি আলহামদুলিল্লাহ, অসুস্থ আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি যেভাবেই রাখেন আলহামদুলিল্লাহ, প্রশংসা সেই রবের জন্যই করতে হবে, চিল্লায় বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি কুরআনুল কারীম থেকে একটি সূরা তেলাওয়াত করেছি। একটি সুপরিচিত একটি সূরা, সবাই এই সূরার ব্যাপারে আলহামদুলিল্লাহ সবার সাথে পরিচয় আছে। এজন্য পরিচিত একটা সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই সূরা ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি কি গাইডলাইন দিয়েছেন এই ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনবেন তো সবাই, একেবারে পুরো সূরাটাকে সার সংক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন এটার ভিতরে কি কি কথা বলেছে যদি মনোযোগ দিয়ে শোনেন আলহামদুলিল্লাহ আশা করি বুঝতে পারবেন। কুরআনুল কারীমের ভিতরে 114টা সূরা, কয় সূরা? 114টা সূরা আছে। ক্লাসের মতো মনে করবেন আজকে, ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারবেন। 114টা সূরার ভিতরে 101 নাম্বার সূরা আমি তেলাওয়াত করেছি। কয় নাম্বার? 101 নাম্বার। এই সূরাটা 11টি আয়াত বিশিষ্ট একটি সূরা। কয়টি আয়াত? এই সূরাটা মাক্কি সূরা। কি সূরা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা ইনিংস ছিলেন, একটা হলো মাক্কি ইনিংস আর একটা মাদানী ইনিংস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি ইনিংসে এই সূরাটা নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার ভিতরে কিয়ামতের প্রমাণ্য বর্ণনাগুলো রব্বুল আলামিন তুলে ধরেছেন। আমরা তো সবাই বলি কিয়ামত হয়ে যাবে, এরকম বলি না? এই কিয়ামতটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে একটা শখ হিসাবে তুলে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কিভাবে কিয়ামত সংগঠিত হবে আল্লাহ রাব্বুল আলামিন এটার ভিতরে কোট করেছেন। কিভাবে আবার হাসরের ময়দানে আপনার আমার উঠতে হবে এই ব্যাপারেও এই সূরার ভিতরে আল্লাহ কোট করে দিয়েছেন। তাহলে আমাদের এটা জানার দরকার আছে না নাই? অবশ্যই জানার দরকার আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন নাজিল হলো, নবী গো এই সূরাটা মক্কাবাসী কাফের মুশরিকদের সামনে আপনি বলে দেন, তারা যেন কিয়ামতের এই বর্ণনাগুলি শোনে, তারা যেন কিয়ামত সম্পর্কে তারা বুঝে। আমিও সেই সূরাটা আপনাদের সামনে প্রেজেন্টেশন করতে চাই, যেন কিয়ামত সম্পর্কে ওই শখটা যেন আপনাদের চোখে পড়ে যে আল্লাহ এই কোরআনের ভিতরে কিয়ামতের কি কি বর্ণনা করেছেন। সেই ব্যাপারে ইনশাআল্লাহ কথা বলবো। সূরাটার নাম কি? আল কারিয়া। সূরাটার নাম কি বলেন? আল কারিয়া। এটা মাক্কি সূরা, মক্কায় অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে। আল কারিয়া মানে কি? বিকট আওয়াজ, মানে ভয়ঙ্কর একটা আওয়াজ। আল কারিয়া, মাল কারিয়া, ওমা আদরাকা মাল কারিয়া। নবীকে আল্লাহ বললেন, নবী গো আল কারিয়া বিকট আওয়াজ, মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া। নবী গো আপনি কি বিকট আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ সম্পর্কে আপনি কিছু জানেন? নবীকে আল্লাহ বলেন, নবী গো আল কারিয়া তু মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া। নবী বিকট আওয়াজ সম্পর্কে আপনি কি জানেন? বিশ্ব নবীকে আল্লাহ বললেন, নবী এটার আওয়াজ সম্পর্কে আপনি জানেন নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন এই উপরে নাজিল হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিয়া। ও নবী আপনি আল কারিয়া মানে কি জানেন নাকি? বিকট আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, বজ্রনীনাতের মধ্য দিয়ে তামাম পৃথিবীর জমিনটা লন্ডভন্ড করে দিব গো নবী। সেই দিনটার নাম হলো আল কারিয়া। বলেন আল্লাহু আকবার। বিকট আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজের মধ্য দিয়ে, বজ্রনীনাতের মধ্য দিয়ে
তামাম পৃথিবীর জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন লন্ডভন্ড করে দিব, সেই দিনটার নাম হলো আল কারিয়া। বলেন আল্লাহু আকবার। নবীকে আল্লাহ বললেন, নবী এমন একটা আওয়াজের আমি ব্যবস্থা করব, ওইটা যেই দিনেই আমি ছেড়ে দেব সেই দিনেই কিয়ামত সংগঠিত হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আচ্ছা, বিকট আওয়াজ যেহেতু এই সূরার ভিতরে আল্লাহ বলেছেন, দুনিয়ার জমিনে আপনি বলেন তো সবচেয়ে ভয়ঙ্কর আওয়াজ আপনি কি শুনেছেন? বলেন, ভয়ঙ্কর আওয়াজ আপনি কি শুনেছেন? সবচেয়ে ভয়ঙ্কর আওয়াজ। কেউ বলবেন যে রিকশার চাকা যদি পাঞ্চার হয়ে যায় একটা আওয়াজ আছে না নাই? আবার কেউ বলবেন এর চাইতে ভয়ঙ্কর একটা আওয়াজ আছে, ট্রাকের চাকা যখন এই পাঞ্চার হয়ে যায় বিকট একটা শব্দ হয়, কিন্তু ঠিক কিনা বলেন? এর চাইতে ভয়ঙ্কর আওয়াজ আছে দুনিয়াতে? বলেন তো আছে কি আছে? কোথায় দেখবেন সমাবেশ হয়, সেখানে বোমা ফুটানো হয়, বিকট একটা আওয়াজ আছে না নাই? এর চাইতে ভয়ঙ্কর আওয়াজ আছে? আছে কি বলেন তো? কোথায় বজ্রপাত হয় বৃষ্টির সময়, এমন বজ্রপাত মানে ঠেড়া পড়ে, ওই ঠেড়ার সঙ্গে সঙ্গে মানুষগুলো পাগলের মতো করে দৌড় দেয়, চিল্লায় বলেন ঠিক কিনা? নিচের মানুষগুলো পুরে ছাই হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী কো এটা একটা দুনিয়ার আওয়াজ, আমি কিয়ামত সংগঠিত করার জন্য এমন একটি আওয়াজ ব্যবস্থা করব, ওই নামটাই হলো আল কারিয়া। বলেন আল্লাহু আকবার। ওই আওয়াজটা দুনিয়ার আওয়াজের মতো আওয়াজ নয়। কোথায় ট্রাকের চাকা পাঞ্চার হয়ে গেলে যেমন একটা আওয়াজ হয় নবী গো, ওই আওয়াজের মতো আওয়াজ নয়। কোথায় সমাবেশের ভিতরে গুলি ফুটানো হয়, বোমার কারণে বিক্ষিপ্ত একটা আওয়াজ হয়ে যায়, নবী গো ওই আওয়াজের মতো কিন্তু আওয়াজ নয়। আবার কোথায় বজ্রপাত হওয়ার কারণে, এমন ঠেড়া পড়ার কারণে বিকট একটা শব্দ হয়, চিল্লায় বলেন ঠিক কিনা? কাছের মানুষগুলো পুড়ে ছাই হয়ে যায়, আশেপাশের মানুষগুলো দৌড় দিয়ে পাগলের মতো করে দৌড় দেয়, চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু ওই আওয়াজটা বললেন দুনিয়ার একটা আওয়াজ। আল্লাহ বললেন এটা তো দুনিয়ার একটা আওয়াজ, কিয়ামত সংগঠিত করার জন্য আমি রব্বুল আলামিন এমন একটা আওয়াজের ব্যবস্থা করব, সেই দিনটার নাম হলো আল কারিয়া। বলেন আল্লাহু আকবার। আল কারিয়া বুঝতে পেরেছেন? আল কারিয়া কি সে বলে? ওই আওয়াজটা সাধারণ কোনো আওয়াজ নয়, ওই আওয়াজটা ট্রাকের চাকা পাঞ্চার হয়ে গেলে একটা আওয়াজ হয়, ওই আওয়াজের মতো আওয়াজ নয়। ওই আওয়াজটা দেওয়ার জন্য রব্বুল আলামিন একজন ফেরেশতা বানিয়েছেন, নাম তার ইসরাফিল। নাম কি? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তিনটা হুইসেল দেওয়ার জন্য রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বানানোর পর থেকে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের গোলাম এই পৃথিবীর জমিনে চারজন ফেরেশতা স্পেশাল আছে, চারটা ডিউটি দিয়েছে। এক নাম্বার ফেরেশতা হলো মালাকুল মাউত। যদি আপনার কাছে জীবনে একবার আসে, সে আর দ্বিতীয়বার কোনোদিন আসবে না, আপনার জান নিয়ে মালাকুল মাউত চলে যাবে, ঠিক কিনা বলেন? আর একজন ফেরেশতা রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। তাকে একটা ডিউটি দিয়েছেন, কোথায় বৃষ্টি বর্ষণ করার দরকার আছে বৃষ্টির ব্যবস্থাপনা মিকাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম করে, বলেন ঠিক কিনা? আর একজন আল্লাহ ফেরেশতা বানিয়েছেন, নাম তার জিবরাইল। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের ডিউটি ছিল আল্লাহ যেই কথাগুলো বলেন সমস্ত নবী রাসূলদের কাছে পৌঁছে দেওয়া। চার নম্বরে একজন ফেরেশতা রব্বুল আলামিন বানিয়েছেন, নাম তার ইসরাফিল। নাম কি বলেন? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য, কিয়ামত সংগঠিত করার জন্য। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর থেকে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুই টোকের মাঝখানে করে তার সিংহাটা নিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে। এখনো তিনি আল্লাহর আরশের দিকে সিংহা নিয়ে তাকিয়ে আছে। তাকে বানানো হয়েছে কয়টা ফুৎকার দেওয়ার জন্য? তিনটা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফহাতু ওয়াহিদা। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সিংহায় ফুৎকার দিবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে তামাম পৃথিবীর জমিনটা লন্ডভন্ড হয়ে যাবে, বলেন আল্লাহু আকবার।
ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একবার সিংহায় ফুৎকার দিবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে তামাম পৃথিবীর জমিনটা খান খান হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একবার সিংহায় ফুৎকার দিবেন, সাত আসমান ভেঙে চুরে খান খান হয়ে যাবে, তারকারাজিগুলো জমিনের উপরে খসে পড়বে, সাগরের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলবে। বলেন আল্লাহু আকবার। ঘরে বাড়িতে যদি আগুন লাগে, আমরা সব সময় সাগরের নদীর পানি দিয়ে নিবাই, চিল্লায় বলেন ঠিক কিনা? যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ওই সাগরের ভিতরে আগুন জ্বলবে, তখন আর পানি থাকবে না। ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সাগরের পানিগুলো আগুন হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিয়া। ও নবী, কারিয়া মানে কি আপনি জানেন নাকি? বিকট একটা আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, বজ্রনীনাতের মধ্য দিয়ে তামাম পৃথিবীর জমিনটা মিলন রবণ্ড করে দেব গো নবী। সেই দিনটার নাম হলো আল কারিয়া। বলেন আল্লাহু আকবার। বুঝতে পেরেছেন? যেই দিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে তামাম পৃথিবীর জমিনটা পাগল পারা হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইসরাফিল যখন একবার সিংহায় ফুৎকার দিবেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সিংহায় ফুৎকার দিবেন, তামাম পৃথিবীর জমিনটা সেই দিন কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর জমিনটা ভাইব্রেশন শুরু হয়ে যাবে, কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। যখন পৃথিবীর জমিনটা কাঁপতে থাকবে, 5.5 ভূমিকম্পের কারণে বাংলার জমিনের মানুষগুলো কিন্তু টের পেয়েছে, মানুষগুলো পাগলের মতো করে দৌড়াদৌড়ি করেছে। কিন্তু ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষগুলো সেই দিন মাতালের মতো করে ঘুরবে। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবেন, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুত। মানুষগুলো বিক্ষিপ্ত আকারে নিক্ষিপ্ত হয়ে জমিনের উপরে সেই দিন ছড়িয়ে ছিটিয়ে পড়বে। মানুষগুলো নিক্ষিপ্ত হয়ে বিভিন্ন জায়গায় পোকামাকড়ের মতো করে একেবারে ছড়িয়ে ছিটিয়ে পড়বেন। বলেন আল্লাহু আকবার। যেমন আমরা বাতি জ্বালিয়েছি, পোকামাকড়গুলো যেভাবে এসে ছিটকিয়ে পড়ে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। যখন ইসরাফিল একবার সিংহায় ফুৎকার দিবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষগুলো ছিটকিয়ে পড়বে। ওয়া তাকুনুল জিবালু কালহিনিল মানফুস। মানফুস মানে বড় বড় পাহাড়, জিবাল মানে পাহাড়গুলো দুনিত রঙিন পশমের মতো করে আকাশ দিয়ে উড়তে থাকবে। যেমন ভাবে তুলার উপরে আমরা বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে তুলার কিছু কণা আকাশ দিয়ে উঠতে থাকে, চোখ দিয়ে দেখা যায় কিন্তু হাত দিয়ে ধরা যায় না। কিয়ামতের দিন যখন ইসরাফিল একবার সিংহায় ফুৎকার দিবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বড় বড় পাহাড়, মাউন্ট এভারেস্ট, তুরে সাইনা, সিলসিলাতুল জিবাল, আলাস্কা পর্বতেই যে পাহাড়গুলা রব্বুল আলামিন বানিয়েছে, এই পৃথিবীর জমিনে সৃষ্টি করার পর যখন পৃথিবীর জমিনটা নড়াচড়া করতে শুরু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে ওই পাহাড়গুলোকে ঘিরে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই সিংহায় ফুৎকার দিবেন, পাহাড়গুলো আকাশ দিয়ে শুধু উঠতে থাকবে, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, মানুষগুলো এলোমেলো হয়ে যাবে। বড় বড় বিল্ডিং আছে না নাই, 10 তলা 20 তলা 100 তলা বিল্ডিং গুলো সেই দিন ভেঙে চুরে খান খান হয়ে জমিনে পড়ে যাবে। বড় বড় টাওয়ার মানুষের ব্রেন্টের মাধ্যমে বানিয়েছেন, বুর্জাল খালিফা আছে না নাই,
সাইহাং টাওয়ার, পেট্রোনাস টুইং টাওয়ার, এই যে বড় বড় টাওয়ার গুলো মানুষের ব্রেনের মাধ্যমে বানিয়েছে দুনিয়ার জমিনে, যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে সব টাওয়ার গুলো ভেঙে চুরে জমিনের উপরে পড়ে যাবে, মানুষগুলো পাগল হয়ে যাবে। অকালাল ইনসানু মালাহা, শুধু তারা বলবে পৃথিবীর জমিনে কি হলো। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বললেন, আসমানের জায়গায় আসমান থাকবে না, ওই 7 আসমান ভেঙে চুরে খান খান হয়ে জমিনের উপরে পড়ে যাবে। যেমন আলমারির উপরে আমরা যখন কাছের কোনো গ্লাস রাখা হয়, বিড়াল এসে ফেলে দিলে গ্লাসটা টুকরা টুকরা হয়ে যায়, ঠিক কিনা বলেন? যখন ইসরাফিল একবার সিংহায় ফুৎকার দিবেন, সঙ্গে সঙ্গে ওই 7 আসমান ভেঙে খান খান হয়ে যাবে। বড় বড় তারকারাজি আমরা দেখতে পাই, এই পৃথিবীর জমিনের চাইতে 13 লক্ষ গুণ বড় ওই তারকারাজি, সবগুলো জমিনের উপরে পড়ে যাবে, সাগরের উপরে দাউ দাউ করে আগুন জ্বলবে। মানুষগুলো শুধু বলবে, অকালাল ইনসানু মালাহা, হায় রে পৃথিবী তোর ভিতরে কি হলো। মানুষগুলো পাগল হয়ে যাবে, পৃথিবীর এই কি হাল অবস্থা। বিল্ডিং এর জায়গায় বিল্ডিং থাকবে না, সমস্ত বিল্ডিং গুলো জমিনের উপরে ভেঙে চুরে খান খান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা নাতাউইস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুবে, তোমরা যেমন ভাবে কাগজটাকে হাতের মুঠে নিয়ে দুবড়িয়ে মুছড়িয়ে ফেলো, কিয়ামতের দিন আল্লাহ তাম পৃথিবীর জমিনটা এভাবে একাকার করে ফেলবেন। বলেন আল্লাহু আকবার। কাগজকে যেভাবে আমরা হাতের মুঠে নিয়ে দুবড়িয়ে মুছড়িয়ে ফেলি না, একাকার করে ফেলি, কিয়ামতের দিন ইসরাফিলের একবার সিংহায় ফুৎকারের সঙ্গে সঙ্গে তাম পৃথিবীর জমিনটা একাকার করে ফেলবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমারু ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার। বলেন আল্লাহু আকবার। ফাইদা বারিকাল বাসার, সমস্ত কিছু ভেঙে চুরে খান খান হয়ে যাবে। ফাইদা বারিকাল বাসার, মানুষ চোখ দিয়ে কিছুই দেখতে পাবে না, চোখ আলোহীন হয়ে যাবে। ওয়াখাসাফাল কমারু ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার, চন্দ্র সূর্য সেই দিন কোনো আলো দিবে না। ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার, মানুষ শুধু বলবে আজকে আমি পালাবো কোথায়। চোখ দিয়ে আপনি কিছুই দেখতে পাবেন না, চোখ থাকবে ছানাপাড়া, চন্দ্র সূর্য কিছুই নাই, আলো নাই, বাতাস নাই, পৃথিবীর জমিন ভাঙাচুরা। আপনি তখন কি বলবেন? শুধু বলবেন আইনাল মাফার, কোথায় আমরা পালাবো? পালানোর কোনো জায়গা নাই। মানুষগুলো দিক বিদিক থেকে দৌড়াদৌড়ি করবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বলেন আল্লাহু আকবার। মানুষগুলো দিক বিদিক থেকে দৌড়াদৌড়ি করবে। মা তার দুধের বাচ্চাটাকে বুকের দুধ পান করাচ্ছে। এই মুহূর্তে ইসরাফিলের সিংহায় ফুৎকার দিবেন, সঙ্গে সঙ্গে মা তার দুধের বাচ্চাটাকে রেখে পালিয়ে যাবে। কোনো মা কোনোদিন দুধের বাচ্চা রেখে পালিয়ে যায় না আজ পর্যন্ত, ঠিক কিনা বলেন? যত রকমের আগুনের ভিতরে পড়ে যাক, মা বুকের ভিতরে বাচ্চাটাকে নিয়ে নেয়। পানির ভিতরে ডুবে গেলে বাবা সন্তানকে বুকের ভিতরে জড়িয়ে নেয়, কিন্তু কিয়ামতের দিন নিজের দুধের বাচ্চাটাকে ফেলে দিবে, দৌড়, একটা দৌড় দিবে। এমনকি গর্ভবতী মা যার পেটের ভিতরে কেবলমাত্র 2 মাস 3 মাস, কেবলমাত্র আলাকা নুতফা রক্তপিণ্ডে পরিণত হয়ে এক টুকরা গোস্তে পরিণত হয়েছে, কিয়ামতের ভয়ের কারণে সেই দিন মা বোনদের পেটের ওই বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে। ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষগুলো পাগল হয়ে যাবে কিয়ামতের ভয়ে, আসলে পাগল না, ওই আল্লাহর আযাবের ভয়ে সব মানুষগুলো সেই দিন মাতাল হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিয়া। ও নবী, কারিয়া মানে কি জানেন নাকি? বিকট আওয়াজ,
ভয়ঙ্কর আওয়াজ বজ্রনীনাথের মধ্য দিয়ে তামাম পৃথিবীর জমিনটা আমি লণ্ডভণ্ড করে দেব গো নবী। সেই দিনটার নাম হলো আল কারিয়া। ওই সময় কেউ থাকবে টয়লেটের ভিতরে, কেউ থাকবে বাজারে, কেউ আবার স্বামী স্ত্রী ইন্টারমিট কোর্স করছে, ঘরের ভিতরে আরাম করছে, কেউ থাকবে রাস্তায়, কেউ আবার গাভীতে দুধ দহন করছে। ওই অবস্থায় কিয়ামত সংগঠিত হলে মানুষগুলো পাগলের মতো করে দৌড় দিবে। সেই সময় কেউ কাউরে চিনবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3টা হুইসেল বাজানোর জন্য আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি। প্রথম নাম্বার হুইসেলের মধ্য দিয়ে তামাম পৃথিবীর জমিনটা লণ্ডভণ্ড করে দেব। দ্বিতীয় নাম্বার হুইসেল বাজানোর জন্য ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের গোলাম, 2 ঠোঁটের মাঝখানে করে তিনি আল্লাহর আরশের দিকে এভাবে তাকিয়ে থাকবেন। যখন একবার হুইসেল বাজাবেন, পৃথিবীর জমিনে কোনো বালাখানা, কোনো পৃথিবীতে আসমান জমিন কিছুই থাকবে না, সব ভেঙে চুরে খান খান হয়ে যাবে। হুইসেল বাজিয়েছেন কয়টা? একটা। দ্বিতীয় নাম্বার হুইসেল বাজানোর জন্য ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আকাশের দিকে, আল্লাহর উপর আরশের দিকে তাকিয়ে থাকবেন। দ্বিতীয় নাম্বার হুইসেল বাজানোর জন্য রব্বুল আলামিন বললেন, ও ইসরাফিল যাও তুমি তোমার দ্বিতীয় নাম্বার হুইসেল বাজিয়ে দাও। দ্বিতীয় নাম্বার হুইসেল বাজানোর সঙ্গে সঙ্গে সমস্ত মানুষের আত্মা রূহ সংবরণ করে নেবেন, সব মানুষের মৃত্যু হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হুইসেল বাজানোর মধ্যে দিয়ে কি হবে? সবার মৃত্যু হয়ে যাবে। আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষের রূহ মানে আত্মা সংবরণ করে নেবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও জিবরাইল ও ইসরাফিল, ও আজরাইল তুমি যাও, মানুষ মাল্লা এবং জিন জাতি মেরে ফেলো। জিন জাতিদেরকে মারা হবে, জিন জাতিরাও মরে যাবে, মানুষ মরে যাবে, জিন জাতি মরে যাবে। আল্লাহ 2টা জাত বানিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। কি জন্য বানিয়েছেন 2টা জাত? আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতি 2টা জাত বানিয়েছি শুধু আল্লাহর আনুগত্য করার জন্য। বলেন সুবহানাল্লাহ। জিন জাতিদেরকে আল্লাহ স্পেশাল একটা পাওয়ার দিয়েছেন, ইচ্ছা করলে সেকেন্ডের ভিতরে তারা পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে যেতে পারে। মানুষ কিন্তু এইটা পারে না। আবার দেখবেন গোরস্থানের ভিতরে কোনো গোরস্থানে যদি আযাব হয়, মানুষ জানে না, জিন জাতি জানে না, সমস্ত প্রাণীগুলো ওই আযাব জানতে পারে। ঠিক কিনা বলে? মানুষ আর জিন জাতি ছাড়া সবাই জানতে পারে যে কবরের ভিতরে কি হয়, কিন্তু এই 2টা জাতের হিসাব আছে না নাই? আল্লাহ মালাকুল মাউতরে ডাক দিয়ে বলবেন, আখবিরিনি ইয়া মালাকুল মাউত মাইয়াবকা, ও মালাকুল মাউত দুনিয়ার জমিনে কে বেঁচে আছে বলো। মালাকুল মাউত বলবেন, আল্লাহ সমস্ত ফেরেশতারা বেঁচে আছে। আল্লাহ বললেন, যাও মালাকুল মাউত সমস্ত ফেরেশতাদের রূহ সংবরণ করে নাও, সব ফেরেশতাদেরকে মেরে ফেলো। মানুষ মাল্লা, জিন জাতি মাল্লা, এখন ফেরেশতাদেরকে মেরে ফেলো। আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আখবিরিনি ইয়া মালাকুল মাউত মাইয়াবকা, ও মালাকুল মাউত দুনিয়ার জমিনে কে বেঁচে আছে? মালাকুল মাউত বলবেন, আল্লাহ আমার বন্ধু জিবরাইল বেঁচে আছে। আল্লাহ বললেন, মালাকুল মাউত যাও জিবরাইলের জান কবজ করে নাও। মালাকুল মাউত জিবরাইলের জান কবজ করে নেওয়া হবে। আল্লাহ বললেন, ও মালাকুল মাউত দুনিয়ার জমিনে কে আছে? মালাকুল মাউত বলবেন, আল্লাহ মানুষ মারলাম, জিন জাতি মারলাম, ফেরেশতাদেরকে মারলাম, আমার বন্ধু জিবরাইলকেও মারলাম, এখন শুধু আপনি আছেন আর আপনার গোলাম আমি আজরাইল আছি। কে আছে? এখন শুধু আল্লাহ আছে আর আল্লাহর গোলাম আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে, বাকি সবারই জান কবজ করে ফেলছেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, মালাকুল মাউত তুইও মরে যা, মুত মালাকুল মাউত মরে যা। মালাকুল মাউত কান্নার রোল সৃষ্টি করে দিবেন আর তিনি কাঁপাকাঁপি শুরু করবেন আর বলবেন, আল্লাহ আমারও মরার দরকার আছে কেন? আমি তো সবার জান কবজ করলাম, আল্লাহ আমারও কি মরতে হবে নাকি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ও মালাকুল মাউত যতটা রূহের আত্মা আছে সবার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হয়। চিল্লায় বলেন ঠিক কিনা?
মালাকুল মাউত তুইও মরে যা, সবার এই মৃত্যু আছে না নাই? তোরও মরতে হবে। মালাকুল মাউত চিল্লাচিল্লি করে লাভ নাই, চেঁচামেচি করে কোনো লাভ নাই, লাফালাফি করে কোনো লাভ নাই। মালাকুল মাউত জান্নাত আর জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো আরফ। সেখানে যে তুই তোর মৃত্যু ঘটাইয়া দে। মালাকুল মাউতকে যখন আল্লাহ বলবেন জান্নাত আর জাহান্নাম মধ্যে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো আরফ, সেখানে যে তুই তোর মৃত্যুটা ঘটা। মালাকুল মাউত তেমন একটা আওয়াজ দিবেন, বিকট একটা আওয়াজের মধ্য দিয়ে মালাকুল মাউতের মৃত্যু হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি মানুষ বেঁচে থাকতো ভিন্ন করে আর ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার কোনো প্রয়োজন পড়তো না। ওই দিনের মালাকুল মাউতের যে একটা বিকট শব্দ দিয়ে মৃত্যু হয়েছে, মানুষ যদি বেঁচে থাকতো তাহলে তাদের কানের পর্দা ফেটে সব মানুষগুলোই সেই সময়ে মারা যেত। বলেন আল্লাহু আকবার। কেমন একটা বিকট আওয়াজ দিয়ে মৃত্যু হয়ে যাবে। কেউ নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, জিব্রাইল আমিও নাই, মালাকুল মাউত নাই। একজন আছে, তিনি কে? আল হাইয়ু আল কাইয়ুম, তিনি চিরঞ্জীব। তিনি কি মরবেন? বলেন। কেউ নাই, আছে কে? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের দিকে তাকাবেন, তিনি একনিষ্ঠভাবে তাকিয়ে দেখবেন পৃথিবীর জমিনে কেউ নাই। আল্লাহ পৃথিবীর ডাক দিয়ে বলবেন, ও পৃথিবী ইয়া আরদু আইনা আসজারু, ও পৃথিবী তোর ভিতরে বড় বড় গাছগুলো কোথায়? আল্লাহ পৃথিবীরে ডাক দিয়ে বলবেন, ও পৃথিবী ইয়া আরদু আইনা আনহারু, ও পৃথিবী তোর ভিতরে বড় বড় সাগরগুলো কোথায়? আল্লাহ পৃথিবীরে ডাক দিয়ে বলবেন, ও পৃথিবী ইয়া আরদু আইনাল কুসুর, কোথায় বড় বড় দালান কোঠা বিল্ডিং? কোথায় 10 তলা 20 তলা 100 তলা বিল্ডিং গুলো, বড় বড় টাওয়ার গুলো কোথায়? আল্লাহ পৃথিবীর জমিনে ডাক দিয়ে বলবেন, আইনাল মুলুক। আল্লাহ ডাক দিয়ে বলবেন, কোথায় সেই ক্ষমতাশালী ব্যক্তিত্বরা? কোথায় সেই ক্ষমতা দেখিয়েছ? মানুষের উপরে আঘাত করেছ, মানুষের উপরে জুলুম কাটিয়েছ, সেই মানুষেরা কোথায়? সেই দিন আল্লাহর দরবারে একজনও দাঁড়াতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য 2 নাম্বার হুইসেল বাজানোর মধ্য দিয়ে পৃথিবীর জমিনে সমস্ত কিছু শেষ হয়ে যাবে। মালাকুল মাউত থাকবে না, মানুষ থাকবে না, জিন জাতি থাকবে না, ফেরেশতারাও থাকবে না, কিছুই থাকবে না। এই পৃথিবীর জমিনে মাটি কিছুই থাকবে না, পানি কোনোটাই থাকবে না। একজন থাকবে, তিনি কে? শুধু আল্লাহ থাকবেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু থাকবেন, যেই মানুষগুলো পৃথিবীর জমিন থেকে চলে গেল তাদের হিসাব নিকাশ আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ইসরাফিল 3টা হুইসেল বাজানোর জন্য রব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন। বাজিয়েছেন কয়টা? 2টা বাজিয়েছেন। প্রথমটার মধ্য দিয়ে তামাম বিশ্বের সবকিছু শেষ, দ্বিতীয় হুইসেলের মধ্য দিয়ে সমস্ত মানব যাদের প্রাণ আছে সবাই শেষ। এখন 3 নাম্বার হুইসেল বাজানোর দরকার আছে না নাই? ওই 2 নাম্বার হুইসেলের মধ্য দিয়ে ইসরাফিলেরও মৃত্যু হয়ে গিয়েছে। এখন ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার রূহ দেওয়ার দরকার আছে না নাই? তাকে আবার জীবিত করার দরকার আছে না নাই? রূহটা কি জিনিস? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা এসে বলল, ইয়াসআলুনাকা আনির রূহ, ও নবী রূহটা কি জিনিস? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা হলো আল্লাহর একটা হুকুম, আল্লাহর পদার্থ হুকুম। আমাদের উপরে আল্লাহর এই হুকুমটা আছে বিদায় আমরা এখানে বসে আছি, ঠিক কিনা বলেন? আল্লাহর হুকুম আছে, আমরা মানুষ রূপী, আমরা চলাফেরা করছি। যখনই আমাদের থেকে আল্লাহর এই হুকুমটা চলে যাবে তখন আমাদের কিন্তু গোরস্থানের ভিতরে যেতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? 3 নাম্বার হুইসেল বাজানোর জন্য রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার রূহ দান করবেন। বলেন আল্লাহু আকবার। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি করার পর থেকে তিনি তার সিংহাটা নিয়ে আল্লাহর আরশের দিকে ভাবে তাকিয়ে থাকবেন। আল্লাহ যখন বলবেন, ও ইসরাফিল যাও, তুমি তোমার 3 নাম্বার হুইসেল বাজিয়ে দাও। 3 নাম্বার হুইসেল বাজানোর সঙ্গে সঙ্গে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের হুইসেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষগুলো সেই দিন কবর থেকে উঠবে। বলেন আল্লাহু আকবার। যারা পৃথিবীর জমিন থেকে কবর জীবনে চলে গিয়েছেন তারা সেই কবর থেকে উঠতে থাকবে। যারা লঞ্চ স্টিমারে ডুবে মারা গিয়েছেন, সেই লঞ্চ স্টিমারে ডুবে যেখানে মারা গিয়েছেন সেখান থেকে তারা উঠতে থাকবে।
ড্রোন হামলায় পুড়ে যারা মারা গিয়েছে সেই মানুষগুলো সেখান থেকে উঠবেন, যারা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছেন সেই মানুষগুলো সেখান থেকে উঠবেন। সমস্ত মানুষগুলো 3 নাম্বার হুইসেলের মধ্য দিয়ে সবাই সেই জায়গা থেকে উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে মাটির থেকে বানিয়েছি, আবার এই মাটির ভিতরে তোমাদের যেতে হবে, আবার এই মাটির থেকে আমি তোমাদেরকে পুনরুত্থান করব। আল্লাহ বলবেন উঠো, 3 নম্বর হুইসেলের বাজানোর মধ্য দিয়ে বলবেন সবাই উঠ। সবাই সেই সময় উঠে যাবে, পাগলের মতো করে চতুর্দিক থেকে উঠবে। হাবিল বলবেন, কে আমাদের এত সুন্দর ঘুম ভাঙালো? কারণ হাবিলকে কতল করেছিলেন কাবিল। সর্বপ্রথম কবর জীবনে গিয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল। চিল্লায় বলেন ঠিক কিনা? হাবিল বলবে, কে আমাদের এত সুন্দর ঘুম ভাঙালো? আমরা তো আরামের ভিতরে ঘুমিয়েছি, মুমিন বান্দারা কবরের ভিতরে ঘুমায়। চিল্লায় বলেন ঠিক কিনা? যারা মুমিন তারা কবর জীবনে অশান্তি নাই, জান্নাতের সাথে তাদের একটা রাস্তা করে দেয়। মুমিন বান্দারা কবরের ভিতরে ঘুমাতে থাকে। হাবিল বলবে, কে আমাদের এত সুন্দর ঘুম ভাঙালো? আমরা তো কেবল ঘুমিয়েছিলাম, কি দরকার ছিল আমাদের ঘুম ভাঙানোর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু মান বা'আসানা মিন মারকাদিনা হাদা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ বললেন, আল্লাহ যেই তোমাদেরকে ওয়াদা দিয়েছিল, নবী রাসূলরা যেই প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতির সত্যতা আজকে তোমরা পেয়ে যাবা। আল্লাহ বলেছিল কিয়ামতের হাসরের ময়দানে উঠতে হবে। আবার নবী রাসূলরা বলে গিয়েছিল হাসরের ময়দানে উঠতে হবে। আল্লাহ জানিয়ে দিলাম, গোলাম ওঠো, সেই কিয়ামতের ময়দানে সবার আমাদের উঠতে হবে। নবী রাসূলরা বলেছে, সের প্রেক্ষিতেই আমরা সবাই সেই দিন উঠব। পাগলের মতো করে সেই সময় আমরা উঠে যাব। 2টা বিচার নিয়ে রব্বুল আলামিন সেই দিন বসে যাবেন। এক হলো হাক্কুল্লাহর বিচার, আর হলো হাক্কুল ইবাদার বিচার। হাক্কুল্লাহর বিচার হবো কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহ নেবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আল্লাহ বললেন, ও গোলাম যাও আমাকে সাজদা করো। যারা দুনিয়ার জমিনে সাজদা করেছিলাম, যারা সাজদার আন্দোলন করেছিলাম, কিয়ামতের ময়দানে তারা সেখানে সাজদায় চলে যাবে। আর যারা নামাজ পড়ি নাই, সাজদার আন্দোলন করি নাই, কিয়ামতের ময়দানে তাদের ঘাটটা আল্লাহ রাব্বুল আলামিন সোজা করে রাখবেন। সেই দিন তারা সাজদা করতে পারবে না। যারা দুনিয়ার জমিনে সাজদা করেছে তারা সেই দিন করতে পারবে, যারা করে নাই তারা করতে পারবে না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সালাতের হিসাব নেওয়া হবে। যারা সালাত পড়ব সেই কিয়ামতের ময়দানে সেই দিন সাজদায় চলে যাব। আর হাক্কুল ইবাদার হিসাব হবে রক্তের হিসাব। আল্লাহ রক্তের হিসাব দিয়ে শুরু করবেন। হাবিলকে কতল করেছেন কাবিল। দুনিয়ার জমিনে যদি আপনি কাউকে হত্যা করেন, কিয়ামতের ময়দানে সেই হত্যা নিয়ে আল্লাহর রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবেন। রাতের আধারে যাদেরকে গুম করেছেন সেই মানুষগুলো আল্লাহর দরবারে উঠে যাবে। কাউকে যদি আপনি এমন ভাবে 10 টুকরা করে ফেলেছেন, কিয়ামতের ময়দানে ওই অবস্থা রবের সামনে দাঁড়িয়ে যাবে। আবার এমন কিছু কাজ আপনি জুলুম করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে হবে। শরীফ বিন উসমান, কিয়ামতের দিন উসমান হাদিকে যেভাবে গুলি করা হয়েছে, কিয়ামতের ময়দানে তিনি রবের সামনে দাঁড়িয়ে যাবেন আর বলবেন, আল্লাহ কি অপরাধ ছিল, কি জন্য আমাকে গুলি করা হলো? আমি তো ন্যায় ইনসাফের পক্ষে কথা বলেছিলাম, আমি তো ইসলামের বিরুদ্ধে কথা বলেছি, তাওহীদের কথাগুলো রব আমি বলেছিলাম, কি অপরাধের কারণে আমাকে গুলি করলো? কিয়ামতের দিন ওই অবস্থায় সে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা। সেই দিন মানুষগুলো এমন একটা পরিস্থিতিতে উঠবে, কারো পায়ে স্যান্ডেল নাই, কারো গায়ে কোনো জামা নাই। নোবডি এনি গার্মেন্টস, কোনো গার্মেন্টসের আপনার পোশাক থাকবে না গায়ে, আপনার শরীরটা থাকবে উলঙ্গ, গায়ে কোনো পোশাক নাই, পায়ে কোনো স্যান্ডেল নাই। কান সফসফাল্লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা, দুনিয়ার জমিনটা আল্লাহ লেভেল প্লেন ফিল করে দিবেন। এই যে উঁচু নিচু জায়গা দেখেন না, এগুলি থাকবে না। কান সফসফাল্লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা, সেই দিন পৃথিবীর জমিনটাকে সমতল ভূমি বানিয়ে দেবেন। বলেন আল্লাহু আকবার। সেই দিন মানুষগুলো ল্যাংটা অবস্থায় উঠে যাবে আল্লাহর দরবারে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবী, সেই দিন কি আমাদের লজ্জা লাগবে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা রে, সেই দিন এমন একটা দিন মানুষ কেউ কাউরে সেই দিন চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, নিজের ভাই নিজের ভাইকে বলে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার মা তোমাকে চিনবে না। ওয়া সাহিবা, তোমার স্ত্রী, যে স্ত্রীর জন্য তুমি দুনিয়ার জমিনে কতই না কিছু করেছ, তোমার স্ত্রী সেই দিন ভুলে যাবে। ওয়া বানি, তোমার সন্তান ভুলে যাবে। লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। আয়েশা, সূর্যটা মাথার কাছে চলে আসবে রে আয়েশা। সূর্যের ওই তেজযুক্তি তাপের কারণে মানুষের মাথার মগজগুলো গলে গলে বাতের মারের মতো করে গলে গলে পড়বে। সেই দিন মানুষের জিহ্বাটা নাভির স্থল পর্যন্ত চলে যাবে, চেটে চেটে খাবে, আর সবাই বলবে ইয়া নাফসি, আল্লাহ বাঁচাও বাঁচাও বলে যখন চিৎকার করবে, আর উপর দিকে তাকাবে রে আয়েশা, কার যায় গায়ে জামা আছে, কার পায়ে জুতা আছে দেখার কোনো সময় সেই সময় থাকবে না। যখন ইয়া নফসি বলে বাঁচাও বলে চিৎকার করব, কার গায়ে জামা আছে কার পায়ে স্যান্ডেল আছে দেখার কোনো সময় সেই সময় পাবে না আয়েশা। ভয়াবহ একটা সময়, মানুষগুলো পাগলের মতো করে দৌড় দিবে সাইয়েদনা আদমের কাছে, যে বলবেন আবাল বাশার, আপনি আল্লাহর কাছে একটু আমাদের জন্য সুপারিশ করেন, আমরা আর সহ্য করতে পারছি না, আমাদেরকে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন যেন হিসাবটা তাড়াতাড়ি নিয়ে নেয়। আদম বলবে আমি তো পারবই না। দৌড় দিয়ে সবাই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব, তিনি বলবেন আমি তো পারবই না। সবাই আমরা দৌড় দিয়ে সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব, তিনি বলবেন আমি তো পারবই না। আবার আমি সেখানে আপনিও থাকবেন আমিও থাকবো, দৌড় দিয়ে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব, যে বলবেন আপনি আমাদের জন্য দোয়া করেন, তিনি বলবেন আমি তো পারবই না, কারণ আমার কওমের লোকেরা আমাকে আল্লাহর বেটা বলে গালি দিয়েছে, জানি না আমার রব আমার সাথে কি ব্যবহার করে, আমি তো পারবই না। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা কথাই বলবেন, দৌড়াদৌড়ি করে কোনো লাভ নাই, কিয়ামতের ময়দানে কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না, শুধু একজনই করতে পারবে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই তার কাছে যান, নবীরাও দৌড় দিয়ে নবীর কাছে যাবে, আমার নবীর কাছে। আমরা সবাই দৌড় দিয়ে মাকামে মাহমুদে ছুটবো, যে বলবেন নবী গো আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আমরা যেই স্লোগান দিব, আমরা যেই বলবো ইয়া নাসি আল্লাহ বাঁচান, আমাদের জিকির থাকবে আল্লাহ বাঁচান আল্লাহ বাঁচান, কিন্তু নবী সেই সময় দোয়া করবেন, জিকির করবে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচান, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে বাঁচান। নবী বলবে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচান। কানা মিকদারু 50,000 সানা, 50,000 বছর পরিমাণ আমার নবীর সাজদাটা লম্বা হয়ে যাবে। 50,000 বছর পর আল্লাহ বললেন ইরফা রাসাক, নবী গো মাথা উঠান, আপনি মাথা উঠান, আর আপনার কান্না আমার সহ্য হয় না, ও নবী আপনি মাথা উঠান, দুনিয়ার জমিনে অনেক কান্না করেছেন, সালতো তা আজকে আপনি যা চাইবেন, ওয়াসফা তুশাফা, যা আজকে সাফায়াত করবেন সব আমি কবুল করে নেব, বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি
উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। ও আল্লাহ, দুনিয়ার জমিনে স্পেশাল একটা দোয়া সমস্ত নবী রাসূলদেরকে আপনি দিয়েছিলেন। সব নবী রাসূলরা দুনিয়ার জমিনে প্রয়োগ করেছে, আমি আমার গুনাহগার উম্মতের জন্য দোয়াটা রেখে দিয়েছি। আপনি আমার উম্মতের দোয়াটা কবুল করে নেন। আল্লাহ বললেন, নবী গো যান, আপনার উম্মতদেরকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। বলেন সুবহানাল্লাহ। হাজার কোটি উম্মত থাকবে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবী, কিভাবে আপনার উম্মতদেরকে চিনবেন? বিশ্বনবী বললেন, গুররাম মুআজ্জালিনা মিন আতারিল উজু। আয়েশা, আমার উম্মতদেরকে এমন ভাবে চিনতে পারবো রে আয়েশা, যারা দুনিয়ার জমিনে নামাজ পড়েছে, নামাজের আন্দোলন করেছে, যারা সত্য সঠিক পথে জীবন যাপন করেছে, ইনসাফের ভিত্তিতে কথা বলেছে, কিয়ামতের দিন আমি আমার ওই গুনাহগার উম্মতের চেহারার ভিতরে এমন নূরে নূরান্বিত থাকবে, সেটা দেখে আমি আমার পূর্ণিমার চাঁদের মতো করে আমার উম্মতের চেহারার ভিতরে আলো দিতে থাকবে। আমি দেখে দেখে আমার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। যারা নামাজ পড়েছে, জীবনটারে সুন্দরভাবে পরিচালনা করেছেন, সেই দিন নূরে নূরান্বিত আপনার চেহারাটা হয়ে যাবে। দেখে দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হিসাব ছাড়া আপনি জান্নাতে যাবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই সূরার ভিতরে কি বলে, ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা বসাবেন। কিসের পাল্লা? মিজানের পাল্লা বসাবেন। আমাদের কিয়ামতের দিন ওঠার পরে যাদেরকে বিশ্বনবী বিনা হিসাবে জান্নাতে নিয়ে গেলেন, বাকিদেরকে হিসাব আছে না নাই? মিজানের পাল্লা আল্লাহ বসিয়ে দিবেন। এমন পাল্লা, ওই পাল্লা দুনিয়ার কোনো পাল্লার মতো পাল্লা না। দুনিয়ার পাল্লা দিয়ে ধান মাপতে পারেন, গম মাপতে পারেন, আলু মাপতে পারেন, কিন্তু স্বর্ণকারের দোকান দিয়ে কিন্তু সেই পাল্লা দিয়ে কিন্তু স্বর্ণ মাপতে পারে না। ঠিক কিনা বলেন? স্বর্ণকারের দোকানে যেই পাল্লাটা আপনি দেখবেন, সেইটা জাররা জাররা পরিমাণ মেপে উঠে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মিজানের পাল্লা বসিয়ে দিবেন। মিজানের পাল্লা জাররা জাররা পরিমাণ যদি আপনি দুনিয়ার জমিনে ভালো করেন, মিজানের পাল্লায় আপনার সেই ভালোটা উঠাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের আমলগুলো মিজানের পাল্লায় উঠিয়ে দিবেন, যার আমলনামার পাল্লাটা ভারী হয়ে যাবে, সামনের দিক থেকে উড়ে উড়ে এসে তার ডান হাতে পড়বে। বলেন সুবহানাল্লাহ। যার আমলনামার পাল্লাটা ভারী হয়ে যাবে, সামনের দিক থেকে উড়ে উড়ে এসে তার ডান হাতে পড়বে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আমলনামাকে ডান হাতে দিও। বলেন আমিন। ডান হাতে পড়ার পর আল্লাহ বললেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যখন আপনার আমলনামাটা ডান হাতে চলে আসবে, আপনার সুখ আর সুখ আনন্দকে দেখে লাফালাফি, কারণ আমলনামা ডান হাতে চলে আসছে, এখন তো আপনার এই সুখ। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যাদের আমলনামা ডান হাতে চলে আসবে, তারা আনন্দ করবে আর লাফালাফি করবে, আর নিজে আমলনামাটা পড়বে, আর আরেকজনকে বলবে, পড়ে দেখো আমার আমলনামা, দেখো আমার আমলনামা পড়ে। দুনিয়ার জমিনে আমি জানতাম আমার রবের সামনে আমার দাঁড়াতে হবে, আমি আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে বলে যখন আজান দিয়েছে নামাজে গিয়েছি, ব্যবসা করেছি, আজান দিয়েছে নামাজে গিয়েছি, বন্ধু মহলে চলেছি, আজানের সময় আমরা মসজিদের ভিতরে ঢুকেছি। এজন্যই দুনিয়ার জমিনে ভালো ভালো কাজগুলো করেছি। রবের সামনে আমার উঠতে হবে, খারাপ কাজের ভিতরে আমরা যাই নাই। আল্লাহ বললেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ বললেন, ও গোলাম, দুনিয়ার জমিনে যা যা করেছিস ভালো করেছিস, সেই জন্য আমলনামা ডান হাতে দিলাম, এখন তোর মন মতন তুই জান্নাতের ভিতরে খা। বলেন সুবহানাল্লাহ। যা মন চায় তাই তুই জান্নাতের ভিতরে কর। এখন জান্নাতের ভিতরে আল্লাহ কি দিবেন আপনাকে? বিভিন্ন রকমের নাজ নিয়ামত আপনি দেখতে পারবেন। সুন্দর সুন্দর রমণী দুনিয়ার জমিনে একটা পেয়েছে, কিন্তু জান্নাতের ভিতরে 70টা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর ফল ফুরুস আপনি জান্নাতের ভিতরে খাবেন, সেই আনন্দ করবেন আর উল্লাস করবেন। সমস্ত জান্নাতীরা জান্নাতের ভিতরে যাবে,
আল্লাহ বললেন, ও জান্নাতীরা, তোমরা সব জান্নাতের ভিতরে পেয়েছো নাকি? জান্নাতীরা এক আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহ সব পেয়েছি। একজন দাঁড়িয়ে বলবেন, আল্লাহ আসলেই তো পাই নাই। আল্লাহ বললেন, কি পাইস নাই? তিনি বলবেন, আল্লাহ যেই দুনিয়ার জমিনে আপনার ইবাদত করেছিলাম, যেই দুনিয়ার জমিনে আপনার হুকুমগুলো আমরা মেনেছি, আপনাকে দেখি নাই রব্বুল আলামিন। যদি জান্নাতের ভিতরে এসে যদি এখনো আপনাকে দেখতে না পাই, ওই জান্নাতের আমার কোনো দরকার নাই। যে আল্লাহকে দুনিয়াকে না দেখেই আল্লাহর ইবাদত করে জান্নাতি হয়েছে, দুনিয়াতে আল্লাহকে দেখলাম না, এখন যদি জান্নাতে এসেও যদি আল্লাহ আপনাকে না দেয় দেখি, তাহলে ওই জান্নাতের আমাদের দরকার আছে বলেন? আল্লাহ রব্বুল আলামিন বললেন, গোলাম টেনশন করিস না। দুনিয়ার জমিনে এমপি আর মন্ত্রীদেরকে দেখার জন্য মানুষ কিন্তু বের করে যায়। কিছু মানুষ দেখতে পায় আর কিছু মানুষ দেখতে পায় না। আল্লাহ বললেন, গোলাম আমাকে তোরা জান্নাতের ভিতরে এমন ভাবে দেখবি, পূর্ণিমার চাঁদ দেখো যেমন দেখা যায় তার চাইতে বেশি আমাকে কাছে পাবি। বলেন সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদের চাইতে বেশি তোমরা আমাকে কাছে পাবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে কোরআন থেকে তেলাওয়াত করে শোনাবেন। মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। সকলে এক আওয়াজ দিয়ে বলবেন, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাতানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইথু নাশা ফানি'মা আজরুল আমিলিন। সকল জান্নাতীরা বলবে, প্রশংসা ওই রবের জন্য যেই রব আমাদের জন্য জান্নাতের ভিতরে এত সুন্দর সুন্দর নাজ নিয়ামতের ব্যবস্থা করেছে। বলেন সুবহানাল্লাহ। যাদের আমলনামার পাল্লাটা ভারী হয়ে যাবে, তাদের সুখ আর সুখ সামনের দিক থেকে এসে তার আমলনামাটা ডান হাতে পড়বে। বলেন সুবহানাল্লাহ। যাদের আমলনামার পাল্লাটা ভারী হয়ে যাবে, সে সুখ আর শান্তির ভিতরে থাকবে। চিল্লায় বলেন ঠিক কিনা? তারপরে আয়াতের ভিতরে আল্লাহ বললেন, وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ। যাদের আমলনামার পাল্লাটা ভারী হবে সে জান্নাতে যাবে, আর যার আমলনামার পাল্লাটা হালকা হয়ে যাবে সে কি করবে? যাদের আমলনামার পাল্লা, আপনার আমার আমলগুলো যখন পাল্লায় ওঠানো হবে, যাদের আমলনামার পাল্লাটা হালকা হয়ে যাবে, পিছন দিক থেকে দাপাস করে এসে বাম হাতে তার আমলনামাটা পড়ে যাবে। যখন দাপাস করে এসে পড়ার সাথে সাথেই সে হতভম্ব খেয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। পাগলের মতো করে সে চিল্লাচিল্লি করবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যাদের আমলনামার পাল্লাটা হালকা হয়ে যাবে, তারা পাগলের মতো করে তারা চিল্লাচিল্লি করবে, পাগল হয়ে যাবে। তিনি পাগল পারা হয়ে যাবেন। আল্লাহ বললেন, ওই লোকটা তখন বদকার লোকটা শুধু চিল্লাচিল্লি করবেন আর বলবেন, কি দরকার ছিল আল্লাহ? আমার মৃত্যুই তো ভালো ছিল, আমার আমলনামা কেন আপনি বাম হাতে দিলেন? কি দরকার ছিল আমার আমলনামার দরকার? ও আল্লাহ, কি জন্য আমাকে আবার আপনি জীবিত করলেন? আল্লাহ বললেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও পাপিষ্ঠ, পর তোর আমলনামা পড়ে দেখ। দুনিয়ার জমিনে যা যা করেছিলি সবকিছুই তোর এই আমলনামার ভিতরে পেয়ে যাবি। পর তোর আমলনামা। দুনিয়ার জমিনে যা যা করেছিলি, লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট হোক বড় হোক, দুনিয়াতে যা যা করেছিলি সব তুই আমলনামার ভিতরে পেয়ে যাবি। ওই লোকটায় পাপিষ্ঠ পড়বে আর চিল্লাচিল্লি করবে, পাগল পারা হয়ে যাবে। আল্লাহ, কি জন্য আপনি আমাকে আমলনামা দিলেন? হঠাৎ করে লোকটায় বলবেন, আল্লাহ যে আমলনামাটা দিয়েছেন এইটা আমার আমলনামা না, এটা অন্য একজনের আমলনামা। সে বলবে, আল্লাহ এটা আমার আমলনামা না। আল্লাহ কি মিথ্যা করে বলেন? আল্লাহ তো বিআহকামিল হাকিমিন, তিনি কখনো ভুল করেন না। আল্লাহ বললেন, এটা তোর আমলনামা, মিথ্যা বলার কোনো প্রয়োজন নাই, তুই মিলাইয়া দেখ। ওই লোকটাই মিলাইবেন আর বলবেন, আল্লাহ এটা আমার আমলনামা না। আল্লাহ বললেন, ও পাপিষ্ঠ, তুই যদি বলস তাহলে তোর যে আমলনামা এটা আমি কিন্তু প্রুফ করে দেখাতে পারবো, মেনে নিবি? যদি আমি প্রুফ করতে পারি মেনে নিবি? সেই পাপিষ্ঠ বলবে, আল্লাহ আপনি
প্রুফ করে দিতে পারলেন, মেনে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই যে আমাদের কাঁধে দুজন ফেরেশতা আছে, জীবনে যা যা করবেন সব কিছুই কিন্তু তারা লেখে। আল্লাহ আমলনামা দিয়েছে, বিশ্বাস করে নাই। আল্লাহ বললেন কিরামান কাতিবিন, দুই কাঁধে আমাদের ফেরেশতা আছে না নাই? তারা তো আমাদের জীবনের সবকিছুই লিখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও ফেরেশতারা, যাও, তোমাদের কাছে একটা ব্যাকআপ ফাইল আছে, দুনিয়ার জমিনে ওই বদকার যা যা করেছে তাই তাই লিখেছো, ওই ব্যাকআপ ফাইলটা বের করে তার হাতে দে, তার হাতে তুলে দে। তার হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে সে মিলাবে, মিলায়া দেখবে সব হুবাহুব মিলে যায়। আবার সে মিথ্যা বলবেন, মিলে গেছে, আবারও বলবেন আল্লাহ আপনার ফেরেশতারা আমার সব কিছু বৃত্তান্ত ভুল লিখেছে, বলেন নাউজুবিল্লাহ। আবার অস্বীকার করবে। আবার আল্লাহ বললেন ও গোলাম, আবার যদি প্রুফ করে দেয় তুই মেনে নিবি নাকি? সে বলবে আল্লাহ এবারও মেনে নিব। আল্লাহ বললেন ঠিক আছে, ও পাপিষ্ট, তোর ঘাড়টা একটু উপরের দিকে উঠা। আল্লাহ বললেন ও কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই আলকাহু মানশুরা। উনুক মানে গলা। দুনিয়ার জমিনে আপনি যা যা করবেন এই গলার ভিতরে আল্লাহ বললেন একটা লকেট দিয়ে সেভ করে রেখে দিয়েছি। দুনিয়াতে যা যা করো এই লকেটের ভিতরে সেভ আছে। ফেরেশতারা ওখান থেকে একটা প্রিন্ট আউট করে বের করে তার ডান হাতে তুলে দেয়। যখন এখান থেকে তাকে আমলনামা ডান হাতে আর একটা দেওয়া হবে, মিলায়া দেখবেন আমলনামার সাথে ওই প্রিন্ট আউট করা লকেট থেকে যেইটা বের করেছে মিলে যায়। আবার সেই পাপিষ্ট বলবেন আল্লাহ এটাও তো আমার না, আবারও মিথ্যা বলতে থাকবেন। আল্লাহ বললেন কি বলি সেটাও তোর। আবার আল্লাহ বললেন এবার তোকে আবারও প্রুফ করবো নাকি, মেনে নিবি নাকি? সে বলবে আল্লাহ এবার মেনে নিব। আল্লাহ বললেন তাহলে তুই ঘাটটা নিচের দিকে একটু তাকা। এই যে আমাদের পিঠে একটা দাঁড়া আছে না নাই, ওই দাঁড়ার ভিতরে দেখবেন নিচে একটা হাড্ডির কণা আছে, শির দ্বারা, ইংরেজিতে বলে কক্সিক্স, আরবিতে বলে আজবুজ জানাব। মানুষগুলো কিয়ামতের দিন মরে যাবে, পচে যাবে, গলে যাবে। ওই আজবুজ জানাব থেকে প্রতিটা মানুষকে উদিত করবেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ওই হাড্ডির কণার থেকে একটা প্রিন্ট আউট করে ফাইল বের কর। ফেরেশতারা বের করে তার ডান হাতে তুলে দিবেন। আবার দেখবেন হুবাহুব সব মিলে যায়। আল্লাহর কাছে আবারও বলবেন আল্লাহ এটাও মিথ্যা। রব্বুল আলামিন শেষবারের মতো বলবেন ও গোলাম ভিন্ন একটা ব্যবস্থা আছে, যদি মেনে নেস তাহলে কিন্তু প্রুফ করবে। এইবার কিন্তু মিথ্যা বলতে পারবি না, আমি যদি প্রুফ করে দেই মানবি? তখন পাপিষ্ট বলবে আল্লাহ এবার মেনে নিব যদি আপনি দেখাতে পারেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। ও ফেরেশতারা যাও, দুনিয়ার জমিনে আমরা ভিডিও রেকর্ড করে যখন আমরা মোবাইলের গ্যালারির ভিতরে লিখে দেই, আল্লাহ বললেন গোলাম আমার একটা ভিডিও রেকর্ড আছে, ওই ভিডিও রেকর্ডের নাম হলো ইমাম মুবিন। দুনিয়ার জমিনে আপনি যা করেন আমি যা করি সব ইমাম মুবিন দিয়ে ভিডিও করে রাখেন কে? দুনিয়ার জমিনে আপনি যা যা করবেন আল্লাহর একটা ভিডিও ক্যামেরা আছে। এই যে ক্যামেরা আমাদের ভিডিও করছে, আল্লাহর যে একটা ভিডিও ক্যামেরা আছে ওই ক্যামেরাটার নাম হলো ইমাম মুবিন। আল্লাহ বললেন ও ফেরেশতারা যা, তার জীবনের যত রকমের বৃত্তান্ত আছে সব বৃত্তান্তগুলো তুই গোপনে না ওপেন করে দে, তার সামনে ভিডিওগুলো ছেড়ে দে। যখন এই ইমাম মুবিন নামক ভিডিও রেকর্ডগুলো তার বৎকারের ওই পাপিষ্টর সামনে তুলে দেওয়া হবে তখন সে পাগলপারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি অনেক ছাড় দেই, কিন্তু আমি রব কাউকে ছেড়ে দেই না। খুদুহু ফাগুল্লু তুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ বললেন ফেরেশতারা ধর, ওকে শিকলবন্দি কর। ফেরেশতারা সুম্মা ফি সিলসিলাতিন দারুহা ৭০ দিরান ফাসলুকু, ৭০,০০০ শিকলবদ্ধ করে তাকে টেনে হেঁচড়ে জাহান্নামের ভিতরে নিয়ে যাবেন, বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইয়েরা দুনিয়ার জমিনে যা করবেন ভিডিও করেন কে? জাহান্নামের ভিতরে অনন্তকাল সে পড়ে যাবে। জাহান্নামের ভিতরে কতকাল থাকবে আর কোনো নির্দিষ্ট নাই। এজন্য দুনিয়ার জমিনে যদি আপনি আল্লাহকে পেতে যান
এই দুনিয়ার জমিনে এমন কিছু কাজ করবেন যার কারণে আল্লাহর জান্নাতে যেতে পারি। সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলি, আল্লাহ আমাদের দুনিয়ার জমিনে এমন কিছু দিয়ে দাও, এমন এমন ইবাদত করার সুযোগ করে দাও রব্বুল আলামিন, যে ইবাদতের মধ্য দিয়ে আপনি খুশি হয়ে যাবেন। সকলে বলুন আমিন। এজন্য এই সূরাটা সবাই তেলাওয়াত করবেন, দেখবেন এই সূরার ভিতরে সমস্ত কিয়ামতের বর্ণনা পাবেন। আল্লাহ আমাদের সকলকেই কবুল করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।